বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো আজকে সকালেও প্রতিদিনের মতনই সকালবেলা উঠে স্নান টান করে ঠাকুর সমস্ত কিছু পুজো দিয়ে আমার সংসারে সমস্ত কিছু কাজ হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, বিছনাটাকেও আমি খুব ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। এবার বন্ধুরা আমি রান্নার আয়োজন করতে যাব দুপুরবেলার। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে একদম রান্নাঘরে গিয়ে আমার দেখা হচ্ছে। তোমরা পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, চলে এসেছি এবার দুপুরে রান্নার আয়োজন করতে। আজকে বানাবো মোচা, তাই জন্য মোচাটা এখানে সেদ্ধ করে রেখেছি, আলু কেটে রেখেছি, আর মোচা দিয়ে ডালের বড়া করব। এখানে ডালটা আমি ভালো করে বেটে রেখেছি, এখানে আদা জিরাটা বেটে রেখেছি, আর এখানে করব হচ্ছে মাছ ভাজা, আর এখানে করব বন্ধুরা হচ্ছে ডিমের আলু সয়াবিন দিয়ে ঝোল। তার জন্য আমি এখানে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, রসুন কেটে রেখেছি। আর বন্ধুরা দেখো, এই যে আমার এখানে গরম গরম ভাতটাও কিন্তু এখন রেডি হয়ে গেছে। চলো এবার রান্নাটা আমি স্টার্ট করছি। দেখো বন্ধুরা, এখানে আমার মোচাটা রান্না হচ্ছে, আর মোচাটা রান্না করার জন্য আমি এখানে ডালের বড়াটা ভেজে নিয়েছি, আর এইখানে বন্ধুরা হচ্ছে মাছ ভাজা। দেখো বন্ধুরা, মোচাটা খুব ভালো করে কষছে। এবার এটার মধ্যে আমি ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো এবার আমার ডিমগুলো খুব ভালো করে লাল লাল করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। তারপর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি জিরে, জিরে দিয়ে তেলটা একটু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তার মধ্যে এর মধ্যে আগে থেকে কুচনো পেঁয়াজ আর টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, টমেটো আর পেঁয়াজটা খুব ভালো করে আমি এবার লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি নুন দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে নাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি আগে থেকে পেস্ট করা আদা রসুন নিয়েছি, সামান্য হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্টটা আমি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলাটা থেকে খুব ভালো করে তেল বেরোচ্ছে। দেখো এবার আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিন আলুটা দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে বন্ধুরা আস্তে আস্তে কষিয়ে নেব। তারপর বন্ধুরা আগে থেকে গরম করে রাখা জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে বন্ধুরা খুব ভালো করে আমি ফুটতে দেব। দেখো বন্ধুরা, ঝোলটা এবার আমার খুব ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আজকের আমার এই রান্নাগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই আমাকে জানিও। আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা বন্ধুরা।